আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের মায়েদের একটি অনুরোধের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে বাচ্চাদের জন্য হেলদি ও পুষ্টিকর উপায়ে চিনি ছাড়া মাফিন কেক রেসিপি। এই কেকটা আপনারা খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, সেই সাথে খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবং সফট হয়। মাফিন কেক তৈরি করে আপনারা বাচ্চাদেরকে বিকেলের নাস্তায় কিংবা স্কুলের টিফিন হিসাবেই দিয়ে দিতে পারবেন। তো এজন্য লাগবে আমাদের এখানে একটি কলা। আমরা সবাই জানি কলা অত্যন্ত পুষ্টিকর একটি ফল, এটা 12 মাসই পাওয়া যায়। সেই সাথে কলায় বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে, এবং এতে ন্যাচারাল মিষ্টি রয়েছে যেটা কিনা বাচ্চাদের খাবার ন্যাচারাল উপায়ে মিষ্টি করে দেয়। তো কলাটাকে আমি ছিলে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড। ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এ, ডি, বি12 এবং খনিজ উপাদান যা বাচ্চাদের দৈহিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও হাড় মজবুত করতে অত্যন্ত জরুরি। শিশুর নিয়মিত খাদ্য তালিকায় ডিম রাখলে তার শক্তির যোগান দেয়, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, ডিম আর কলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা, 1 চিমটি বেকিং পাউডার আর 1 চিমটি লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ঘনত্বটা এরকমের চলে এসেছে, তাই আমি একটু পানি দিয়ে এখানে একটু ঘনত্বটা লিকুইড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, এখানে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন, অথবা গরুর দুধ দিয়ে এই যে এরকমের লিকুইডে আপনি নিয়ে আসবেন। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে এই যে মাফিন কেকের যে মোল্ডগুলো রয়েছে সেগুলো 4টা নিয়ে নিয়েছি এবং অর্ধেকটা করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটার কিন্তু অর্ধেকটা করে দিবেন, পুরাটা ভরে দিবেন না, কারণ এটা সিদ্ধ হয়ে বা ফুলে ডাবল হয়ে আসবে। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেছে। এবার চলে আসলাম চুলায় আগেই একটা প্যান দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম এবং এই কাগজের উপরে মূলগুলো ধরে আমি সাজিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন হিট করে নিচ্ছি। ঢাকনার উপরে যে ছিদ্রটা রয়েছে সেটা আমি কাগজ মুড়িয়ে বন্ধ করে দিয়েছি। আর এই তো 7-8 মিনিট পরেই দেখবেন কিন্তু আমাদের মাফিন কেক ফুলে ডাবল হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে কেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এটা খুবই গরম, ঠান্ডা হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, এই মাফিন কেক কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। বাচ্চাদের জন্য বাহিরে যে মাফিন কেকগুলো তৈরি করে এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা কেউই জানি না। তো চাইলে কিন্তু এভাবে হেলদি উপায়ে বাচ্চাদেরকে ঘরে কেক তৈরি করে খাওয়াতে পারি। আর বাচ্চাদেরকে আপনি যে খাবার খাইয়ে অভ্যস্ত করবেন, বাচ্চারা কিন্তু সেই খাবার খেয়েই তারা অভ্যস্ত হবে। ঘরের খাবার বাইরের তুলনায় একটু টেস্ট কম হয়, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি বাইরের খাবারের টেস্ট বাচ্চাকে বুঝতে না দেন আর এইভাবে যদি ঘরে হেলদি উপায়ে কেক তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে যা খাওয়াবেন সে তাই খাবে। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মাফিন কেক। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।